দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে বিশ্বযোগে বাংলা রেড রোডে যোগাসন প্রধানমন্ত্রী অংশ নেন রাজ্যপাল RN রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেড রোডে যোগ দিবসে অংশ নেন প্রায় 35,000 মানুষ। এবারে যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ। সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানেও যোগাসনের আয়োজন করা হয়। শহরতলি থেকে জেলা যোগা উৎসবে বাংলা। গোটা বিশ্বকে জুড়েছে আন্তর্জাতিক যোগ দিবস। জীবনচর্চায় ভারসাম্য আনে যোগাসন। রেড রোডে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কোনো বয়সের সীমাবদ্ধতা নয়, যোগ মানব জীবনের চেতনার প্রকাশ। যোগকে জীবনের অংশ বানাতে হবে, যোগ দিবসে বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। संतुलित आहार विहार से, संतुलित क्रिया और कर्मों से, संतुलित नींद और जागने से योग दुखों का नाश करने वाला हो जाता है। ये संतुलन ही योग का आधार है। यही संतुलन हमारे जीवन का आधार भी है। लेकिन ज्यादातर लोग आज इस आधुनिक समय में जीवन के असंतुलन से ही जूझ रहे हैं। बहुत मशक्कत करनी पड़ रही है उनको। योग हमें जीवन को बैलेंस वे में जीने की कला सिखाता है। যোগের মধ্যে দিয়ে শরীর এবং মনের বিকাশ। স্বামীজির দর্শনের কথা তুলে ধরে বললেন মুখ্যমন্ত্রী। ভুলিয়ে দেওয়া যোগকে ফেরালেন প্রধানমন্ত্রী। মোদীকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এই ইতিহাস আমরা জানি। আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া, ভুলিয়ে দেওয়া যোগকে 2026-এ আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী। যোগ শুধু মানুষের শরীরচর্চা করে না, যোগ মানুষের মনের বিকাশ ঘটাতে সাহায্য করে। আর তার সঙ্গে যোগ শব্দ অর্থই তো যোগাযোগ। এই যে আপনার সঙ্গে আমার যোগাযোগ, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আছে একটা উৎসব, মিলন মেলার উৎসব। তো এর মাধ্যমে আমরা সারা বিশ্বকে ছড়িয়ে চাই যে আমরা প্রত্যেকেই যোগ করুন। এই একটা দিন, শুধু 21শে জুন যে আমরা শুধু যোগ করব, আজকে এই সমাবেশ একটা দিনের নয়, এই একটা দিনের মতোই যেন প্রত্যেকটা দিন আমরা এই যোগের সঙ্গে যুক্ত থাকতে পারি। আজকের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বা প্রধানমন্ত্রী যখন আমরা 21শে জুনটাকে আমরা বিশ্ব যোগ দিবস পালন করলাম, সারা বিশ্ব আজকের উন্মাদনায় আছে। আমাদের বাংলা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের জন্য এতদিন বাংলায় কি পরিস্থিতি ছিল আপনারা জানেন। আজকের আমরা খুবই আনন্দিত, সব ভুলে আজকের বাংলার মানুষ রেড রোডে অংশগ্রহণ করেছে, বাংলার মানুষ বিভিন্ন জেলা স্তরে অংশগ্রহণ করেছে, সকল ক্ষেত্রে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকের বিশ্ব যোগ দিবসে অংশগ্রহণ করেছে। আমরা আনন্দিত, সকলে আনন্দিত। দিল্লি বিমানবন্দরে প্রায় 45 মিনিট অপেক্ষা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজই তিনি দিল্লি ফিরে গিয়েছেন এবং তারপরেই বিমানবন্দরে 45 মিনিট তিনি অপেক্ষা করেছেন। কেন অপেক্ষা করেছেন আমরা জানবো। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, কলকাতায় যোগা দিবসের অনুষ্ঠানে হাজির হতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় ছিলেন এবং তারপর তিনি আজকে দুপুর 1:15 নাগাদ পৌঁছান দিল্লি এয়ারপোর্টে। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি কিন্তু বিমানবন্দরের ভেতরে প্রায় 45 মিনিট অপেক্ষা করেন। এটাও একটা নজিরবিহীন ঘটনা আমাদের দেশে বলার চলে এবং শিক্ষণীয় ঘটনা। কারণ প্রধানমন্ত্রী মনে করেছেন, যেটুকু আমরা জানতে পারছি প্রশাসন সূত্রে, তাতে নিট পরীক্ষা ছিল 2টার সময়, যাতে কোনো রকম ভাবে কোনো পরীক্ষার্থীর কোনো অসুবিধা না হয়। তার যে রেস্ট্রিকশন, নিরাপত্তা সংক্রান্ত বা নিরাপত্তা জনিত কারণে কোথাও রাস্তা আটকে যাওয়া বা কিছু হওয়া, তার জন্য কোনো পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হওয়া, এইগুলো যাতে না হয় তার জন্য তিনি 45 মিনিট অপেক্ষা করেন। পরীক্ষা শুরু হয়, তারপর তার কনভয় বেরিয়ে যায়। নজিরবিহীন ঘটনা বলতে পারো।
ধন্যবাদ তোমাকে। নিট পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর বিমানবন্দর থেকে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর কনভয় যাতায়াতের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, তাতে যাতে কোনো নিট পরীক্ষার্থীর অসুবিধা না হয় সে কারণেই বিমানবন্দরেই অপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচি সেরে কলকাতা থেকে রওনা হয়ে দুপুর 1:15 নাগাদ তিনি দিল্লিতে পৌঁছেছেন, কিন্তু তখনই তিনি বেরোননি, কেননা নিট পরীক্ষা শুরু হয় দুপুর 2টো থেকে। তারপরেই বিমানবন্দর থেকে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ময়নাগুড়িতে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। দাঁড়িয়ে থাকা ট্রেলারের পেছনে সরকারি বাসের ধাক্কা, মৃত্যু হয়েছে 6 জনের, আহত হয়েছেন 17। দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি গুরুতর আহতদের 1 লক্ষ টাকা এবং অল্প আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা। মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডে দুর্ঘটনা, পা বাদ গেল এক ব্যক্তির। বৃষ্টির জন্য সম্প্রতি উড়ালপুলে পিলারের নিচে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি, সেই সময় ডাম্পারের ধাক্কায় একটি পা বাদ গিয়েছে তার। টিকিট ছাড়া ট্রেনে উঠলে এবারে দ্বিগুণ জরিমানা দিতে হবে, নিয়মে বড় পরিবর্তন আনলো ভারতীয় রেল। আগে এই ক্ষেত্রে ন্যূনতম জরিমানা ছিল 250 টাকা, নতুন নিয়মে ন্যূনতম জরিমানা বেড়ে দাঁড়ালো 500 টাকা। বিপজ্জনক সামগ্রী নিলে 10,000 টাকা পর্যন্ত জরিমানা। অনুমতি ছাড়া রেল এলাকায় প্রবেশেও জরিমানা দিতে হবে। পুরুষ যাত্রী যদি অনুমতি ছাড়া মহিলাদের জন্য সংরক্ষিত কোচ, আসন বা কেবিনে প্রবেশ করেন তাহলে 2,500 টাকা জরিমানা দিতে হবে। জরিমানা না দিলে বিষয়টি আদালতে যাবে এবং সেখানে 5,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। বিভিন্ন অপরাধ এবং নিয়ম ভঙ্গের ক্ষেত্রে জরিমানার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের নয়া নিয়ম অনুযায়ী কোনো যাত্রী নিয়ম ভঙ্গ করলে প্রথমে তার বিরুদ্ধে জরিমানা ধার্য করা হবে। নির্ধারিত জরিমানা না দিলে তবেই বিষয়টি আদালত পর্যন্ত গড়াবে।